আজ আমরা জীবনের সেই গোপন কোডটা ভাঙব, যে কোডটা আমাদের প্রত্যেককে আলাদা করে তোলে। হ্যাঁ, ডিএনএর কথাই বলছি। এই ছোট্ট একটা অণুর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের পুরো অস্তিত্বের নীল নকশা। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কেমন? আমাদের এই যে একেক জনের একেক রকম উচ্চতা, চোখের রং, এই সব কিছু ঠিক করে কে, বলুন তো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দারুণ এক অণুর ভেতরে। তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি? আমরা প্রথমে দেখব জীবনের এই নীল নকশাটা আসলে কি। এরপর জানব এর বিখ্যাত প্যাঁচানো সিঁড়ির মতো গঠনটা নিয়ে। তারপর বুঝব এর ভেতরের গোপন কোড, মানে জিন কি জিনিস। আর সবশেষে দেখব ডিএনএ কিভাবে কাজ করে আর এর প্রয়োগ কোথায় কোথায় হয়। আচ্ছা, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। এই যে আমরা বলছি জীবনের নীল নকশা, এটা আসলে কি? তো ডিএনএর পুরো নামটা বেশ খটমটে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। সহজ করে বললে এটা হলো একটা মাস্টার প্ল্যান, মানে একটা জীবের বেড়ে ওঠার জন্য, কাজ করার জন্য যা যা নির্দেশনা দরকার তার সব কিছুই এখানে লেখা থাকে। আর মজার ব্যাপার হলো, এই মাস্টার প্ল্যানটা কিন্তু শরীরের কোনো একটা জায়গায় রাখা থাকে না। এটা আমাদের প্রায় প্রত্যেকটা কোষের একেবারে কেন্দ্রে, মানে নিউক্লিয়াসের মধ্যে খুব যত্ন করে প্যাক করা থাকে। ভাবতে পারেন, মানবদেহে প্রায় ৩০ ট্রিলিয়ন কোষ আছে, আর তার প্রত্যেকটার ভেতরেই এই নীলনকশার একটা করে কপি রয়েছে। কি অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আচ্ছা, বুঝলাম ডিএনএ কি আর কোথায় থাকে, কিন্তু এই যে নীল নকশা, এটা দেখতে কেমন? চলুন এবার এর সেই বিখ্যাত গঠনটা একটু খুঁটিয়ে দেখা যাক। বিজ্ঞানের ভাষায় এর গঠনকে বলা হয় ডাবল হেলিক্স। নামটা কঠিন শোনালেও জিনিসটা আসলে দেখতে একটা প্যাঁচানো সিঁড়ির মতো। ভাবলি ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, তাই না? এই যে সিঁড়িটা, এর দুটো রেলিং বাঁ পাশ তৈরি হয়েছে সুগা আর ফসফেট দিয়ে। এগুলোর কাজ হলো পুরো কাঠামোটাকে ধরে রাখা, কিন্তু আসল খেলাটা হয় সিঁড়ির ধাপগুলোতে। এই ধাপগুলো তৈরি হয় ৪ রকমের রাসায়নিক বেস দিয়ে, আর এখানেই কিন্তু লেখা থাকে সেই গোপন জেনেটিক কোড। এবার আসি সবচেয়ে মজার অংশে। এই বেসগুলোর একটা খুব কড়া নিয়ম আছে। এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। অ্যাডেনিন মানে এ সবসময় জোড়া বাঁধে থায়ামিনের মানে টি এর সাথে, আর গুয়ানিন মানে জি সবসময় জোড়া বাঁধে সাইটোসিনের মানে সি এর সাথে। এটি জিসি, এই সহজ নিয়মটাই কিন্তু পুরো জেনেটিক কোডের মূল ভিত্তি। তো আমরা অক্ষরগুলো তো চিনলাম, এবার চলুন দেখি এই অক্ষরগুলো মিলে কিভাবে পুরো একটা ভাষার মতো নির্দেশ তৈরি করে। মানে আমরা এখন অক্ষর থেকে শব্দে যাচ্ছি। এই যে জেনেটিক ভাষার শব্দ, এগুলোকেই আমরা বলি জিন। সহজ কথায়, জিন হলো ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যেটা কোনো একটা বিশেষ কাজের জন্য কোড বা নির্দেশ দেয়। যেমন ধরুন, আমাদের কার উচ্চতা কেমন হবে, চুলের ধরন কি হবে, চোখের রংটাই বা কি, এই সব কিছুর নির্দেশ আসে আলাদা আলাদা জিন থেকে। আর এই জিনগুলোর জন্যই আইডেন্টিক্যাল টুইন ছাড়া আমরা প্রত্যেকেই জিনগতভাবে একদম আলাদা, একদম অনন্য। বেশ, গঠন আর কোড তো বোঝা গেল, কিন্তু এই ডিএনএ আসলে শরীরে কি কি কাজ করে, আর এই জ্ঞানটাকে আমরা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাচ্ছি, চলুন এবার সেটাই দেখা যাক। ডিএনএর প্রধান কাজগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত, এটা একটা জেনেটিক লাইব্রেরির মতো, যেখানে বংশের সব তথ্য জমা থাকে। দ্বিতীয়ত, এটা আমাদের শরীরের প্রোটিন তৈরির ফ্যাক্টরিকে নির্দেশ দেয়। তৃতীয়ত, বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্যগুলো বই নিয়ে যায়। আর সব শেষে যখন কোষ বিভাজন হয়, তখন এটা নিজেকে হুবহু কপি করে, যাতে তথ্যেরগুলো হেরফের না হয়। আর এই ডিএনএকে বোঝার ফলেই কিন্তু আজকের দুনিয়াটা অনেক পাল্টে গেছে। ভাবুন একবার, জেনেটিক রোগ নির্ণয়, ফরেনসিক সায়েন্সে অপরাধী খুঁজে বের করা, এমনকি কৃষিক্ষেত্রেও আরও ভালো ফসল তৈরি করা, সবকিছুর পেছনেই রয়েছে ডিএনএ প্রযুক্তির অবদান। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে এই ছোট্ট একটা অণু আসলে কতটা গুরুত্বপূর্ণ। জীবন বলতে আমরা যা কিছু বুঝি, তার একেবারে মূলে রয়েছে এই ডিএনএ। এবার একটা অবাক করা তথ্য দিই। জানেন কি, জেনেটিক্যালি আমরা সবাই, মানে সব মানুষ, ৯৯.৯% একই রকম। আমাদের মধ্যে এত যে পার্থক্য, চেহারা, গায়ের রং, আচার-আচরণ, এই সব কিছুর কারণ হল মাত্র ০.১% ডিএনএর ভিন্নতা। অবিশ্বাস্য, তাই না?
আরও একটা মজার ব্যাপার আছে, আমাদের শরীরের এক একটা কোষ যা কিনা খালি চোখে দেখাই যায় না, তার ভেতরে প্রায় 2 মিটার লম্বা ডিএনএ প্যাঁচিয়ে রাখা থাকে। ভাবুন তো, একটা অতটুকু জায়গায় এত লম্বা একটা সুতোকে কিভাবে গুটিয়ে রাখা হয়েছে। আর যদি একজন মানুষের শরীরের সমস্ত কোষের ডিএনএকে একটার পর একটা জোড়া লাগানো যায়, তাহলে সেটা কতটা লম্বা হবে জানেন? সেটা দিয়ে সূর্য থেকে প্লুটো পর্যন্ত 17 বার যাওয়া আশা করা যাবে। এর বিশালতাটা কল্পনা করাও কঠিন। শেষ পর্যন্ত এটাই বলতে হয় যে ডিএনএ ছাড়া জীবনই সম্ভব না। এটাই বংশগতির ধারক, এটাই পৃথিবীতে এত বৈচিত্র্যের কারণ, আর আধুনিক চিকিৎসা আর জীববিজ্ঞানের তো ভিত্তিই হলো এই ডিএনএ। এজন্যই ডিএনএকে বলা হয় জীবনের ভাষা, কারণ প্রত্যেকটা জীবের পুরো গল্পটায় লেখা আছে এই ভাষাতেই। এই ভাষাটা দিয়েই পৃথিবীর সব জীব একে অপরের সাথে যুক্ত। এখন প্রশ্ন হলো, এই ভাষার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদের আর এই পৃথিবীর গল্পের পরের অধ্যায়টা কিভাবে লিখব?